পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন। বাঙালি জীবনে শুধু একটি সাংস্কৃতিক উৎসব নয়, এটি ইতিহাস, ঐতিহ্য, আত্মপরিচয় এবং ভবিষ্যৎ নির্মাণের এক সম্মিলিত প্রতিশ্রুতি। সারা দেশে উৎসবমুখর পরিবেশে বরণ করা হয় 1433 বঙ্গাব্দ। ঐতিহ্য আর বাঙালিয়ানায় ভরপুর এই দিনটি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল নানান আয়োজন। বৈশাখী শোভাযাত্রা রঙিন আবহে চারুকলা অনুষদ থেকে শুরু হয় নববর্ষের আনুষ্ঠানিকতা। এবারের মোটিফে ছিল বাংলার প্রান্তিক ও লোকসংস্কৃতির প্রতিফলন। যেখানে মোরগ ছিল সূর্যাস্তের প্রতীক, পায়রা ছিল শান্তির। এদিকে নতুন বর্ষকে স্বাগত জানাতে চারুকলার পাশাপাশি বর্ণিল সাজে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ। কলা ভবনের বটতলায় ছিল শিক্ষার্থীদের স্টল। রঙিন পোশাকে মুখে আলপনা এঁকে পরিবার পরিজন নিয়ে সবাই বেরিয়ে পড়ে উৎসব উপভোগে। সবার প্রত্যাশা, শান্তি, সমৃদ্ধি আর উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, আমরা এইটার থেকে আমি আশা করি গণতন্ত্র আবার পুনরুত্থান হবে। নতুন বছরে সবাই যেন শান্তিতে সবকিছু ভুলে গিয়ে আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি। মোটিভগুলো আমি দেখেছি, ওখানে দাঁড়িয়ে আমি পুরোটা দেখেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। শুধু দেশই নয়, বর্ণিলে আয়োজনে মুগ্ধ বিদেশি পর্যটকরাও। বাংলা সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে তারাও মেতে ওঠেন বৈশাখের আনন্দে। আমি সকাল থেকে এখানে রয়েছি। এত সুন্দর ও রঙিন আয়োজন আসলেই নজর কাড়ার মতো। আমার খুবই ভালো লাগছে পুরো বিষয়ে সম্পৃক্ত হতে পেরে। পুরো সময় জুড়েই মানুষের আনাগোনায় মুখর ছিল বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রান্ত। পয়লা বৈশাখ শুধু উৎসব নয়, এটি বাঙালির ঐক্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। পুরনো দিনের সব গ্লানি মুছে নতুন আশা ও স্বপ্ন নিয়ে পথে চলা শুরুর দিন আজ। মাহিমা হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।